বেশ সুন্দর লাগছে। হোমযজ্ঞ হয়, দেখো খুবই সুন্দর। বন্ধুরা, পুরীর জগন্নাথ টেম্পলে তো আমরা অনেকেই গেছি এবং প্রতি বছরেই যাই, অনেকবারই যাই। এবার বাঙালি মানেই তো পুরী, আর পুরী মানে জগন্নাথ টেম্পল। আর কিছুদিন আগে সদ্য দীঘাতে চালু হয়েছে জগন্নাথ টেম্পল, কিন্তু আমরা কি এটা জানি যে কলকাতার কাছেই, আমাদের বাড়ির কাছে খুব সুন্দর একটা জগন্নাথ টেম্পল আছে? সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাতে চলেছি সেই আমাদের কলকাতার কাছে, ঘরের কাছে সুন্দর সেই জগন্নাথ টেম্পলটির কথা। খিদিরপুরে রয়েছে জগন্নাথ টেম্পলটি। তো এই খিদিরপুরের জগন্নাথ টেম্পলে তোমরা কিভাবে আসবে, কম সময়ে এবং কম খরচে কোথা থেকে এলে তোমরা এই মন্দিরে পৌঁছাতে পারবে, এবং এই মন্দিরের ভোগের টাইমিং কী আছে, মানে কোন সময় এলে তোমরা প্রসাদ পাবে, মন্দিরের ওপেনিং টাইম কখন আছে, কোন সময়টা বন্ধ হয়, আর সর্বোপরি এখানে থাকার কোনো ব্যবস্থা আছে কি না, সমস্ত কিছু কিন্তু তোমরা জানতে পারবে আজকের ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমি হিমু, আর তোমরা দেখছো আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেঘ ময়ূরের ব্লগ। আর আজকের সিরিজে তোমাদের আমি নিয়ে যেতে চলেছি কলকাতার খুব কাছে একটি খুবই সুন্দর মন্দিরে, যেখানে গেলে একটা দিন তোমাদের কিন্তু খুব ভালোভাবে কাটবে। আর তোমরা চাইলে একদম খুব কম খরচে এবং কম সময়ে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে কিন্তু সহজেই পৌঁছে যেতে পারো এই মন্দিরে। কি ভাবছো, কোথায় মন্দিরটি, কিভাবে যাবে, খরচ কত, সেখানে ভোগ প্রসাদের কি বন্দোবস্ত আছে, সেখানে থাকার কোনো অতিথিশালা আছে কি না, এবং খরচই বা কত, সমস্ত কিছু ইনফরমেশান দেবো আজকের এই ভিডিওতে। তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ না করে। তাহলে চলো শুরু করে দিই। যাত্রা শুরু করেছিলাম আমি, অর্থাৎ হিমু, টালিগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। টালিগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আমি লোকাল ট্রেনে, বজবজগামী ট্রেনে চলে আসি। একটা স্টেশন পরে নেমে গেছি ফাইনালি মাঝেরহাট। ফ্রেন্ড, তো এই হচ্ছে মাঝেরহাট রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা বেরিয়ে এলাম ট্রেন থেকে নেমে। এখন আস্তে আস্তে এদিকে দেখো মেট্রো স্টেশন, ও যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু মেট্রো। তো ওই মেট্রো দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। ওখান থেকে ডান দিকে গেলে পরে কিন্তু আমরা মাঝেরহাট মোড় পেয়ে যাব, যেখান থেকে তাড়াতাড়ার দিকে বাস পাওয়া যায়, বেহালার দিকে বাস পাওয়া যায়, বা এইদিকে খিদিরপুর, ইকবালপুর। তো এটা হচ্ছে মাঝেরহাট রেলওয়ে স্টেশন, দেখছো। আর এই মাঝেরহাট রেলওয়ে স্টেশনকে পা সাইডে রেখে আস্তে আস্তে এই ফ্লাইওভার সাইড দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে জাস্ট মোড়ের দিকে। তো চলো এগিয়ে যাই। দেখো উপরের লাইনটা, এটা মাঝেরহাট টু জোকা মেট্রো লাইন, আর এটা হচ্ছে ফ্লাইওভার, মাঝেরহাট ফ্লাইওভার। এটা জাস্ট সামনেই মোড়, এখান থেকে কিন্তু আমরা বাস ধরে চলে যাব খিদিরপুর। দেখো এটার মাঝেরহাট মোড়, এই যে বাস স্ট্যান্ড। ওইদিকের বাসগুলির গাড়িগুলো সোজা চলে যাচ্ছে ওই ফ্লাইওভার দিয়ে তারাতলা, বেহালা ওইদিকে। আর আমরা যাবো এইদিকে, এই যে বাসগুলো আসছে এগুলো যাবে কিন্তু খিদিরপুর, হাওড়া। হ্যাঁ, দেখি খিদিরপুর যায় কিনা বাসটা। না, এটা ধর্মতলা যাবে, কিন্তু ধর্মতলা যাওয়ারও গাড়ি পাবো। আমরা যাবো খিদিরপুর, দেখি কোন গাড়ি যায়। ওকে, খিদিরপুর যাবে তো, খিদিরপুর। চলো এই বাসটাই যাবো খিদিরপুর। আচ্ছা, বেশ ঠিক আছে। বেশ ভিড় আছে। দেখো এটা হচ্ছে খিদিরপুর মোড়, এখানে নেমে গেছি। এখন এখান থেকে যাবো জগন্নাথ টেম্পল।
প্রথমবার আসছি, দেখি কোন দিকে, জেনে নেই হ্যাঁ কোন দিকে যেতে হবে। এটা হচ্ছে খিদিরপুর মোড়। খিদিরপুর মোড় থেকে লেফট সাইডে এই রাস্তা দিয়ে যেতে হবে, এই ব্রিজের সাইড দিয়ে। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। কালমার্কস সরণি দিয়ে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে। আগে হচ্ছে কালমার্কস সরণি। ওকে, এটা হচ্ছে ফ্যান্সি মোড়, ফ্যান্সি মোড় ক্রসিং। এটা দিয়ে আরও এগিয়ে যেতে হবে সোজা। চলো এগিয়ে যাই। রোদ্দুর ভাই, আরও আগে যেতে হবে। বেশ গরম, ভালো গরম আছে, রাতে ঠান্ডা, দিনে গরম। চলো এগিয়ে যাই। এটা হচ্ছে বাস স্ট্যান্ড প্লাস ট্রাম ডিপো, আর বাবুবাজার ট্রাম ডিপো এরিয়া কিন্তু হচ্ছে এটা, ঠিক আছে? তো এখান থেকেই জাস্ট একটু আগে যে লেফট সাইডে গেলে কিন্তু আমরা টেম্পলটা পেয়ে যাব। আরবান কমিউনিটি হেলথ সেন্টার। তারপরে এই যে পেট্রোল পাম্প, দেখো এই যে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্প দিয়ে সোজা যেতে হবে। এই যে গেটটা দেখতে পাচ্ছি, সম্ভবত এই গেটটা বুঝি, দেখি আগে যাই। চলো না, নতুন যাচ্ছি তো প্রথমবার, সবাইকে শুনে তারপর যেতে হচ্ছে, জেনে বুঝে তবে যেতে হচ্ছে। প্রথমবার গেলে তো ভুল ভ্রান্তি হবে, তাই না বলো? চলো দেখা যাক। এখন বাজে 2:44, মন্দির খুলবে 4টেতে, তো একটু ভুল টাইমে চলে এসেছি। যাই হোক, এখানে কিন্তু ভোগের নৈবেদ্য, পতাকা, বস্ত্র ইত্যাদি এখান থেকে পাওয়া যায়। বন্ধ আছে, খুলবে পরে। এখন প্রশ্ন হলো তোমরা কিভাবে আসবে? দেখো, এখানে আসার জন্য তোমরা 3টি উপায় অবলম্বন করতে পারো। প্রথমত, তোমরা চাইলে নিজেদের গাড়ি করে আসতে পারো। তোমরা যদি চাও হাওড়া থেকে অথবা শিয়ালদা থেকে বাসে চলে আসতে পারো, যে সমস্ত বাসগুলি তোমার মাঝেরহাটে আসছে, অথবা যে সমস্ত বাসগুলি মিটিয়াপুরুষ বা সন্তোষপুরের দিকে যায়, সেই সমস্ত বাসে কিন্তু তোমরা চলে আসতে পারো। এখানে নামতে হবে তোমাদের খিদিরপুর স্টেশনের জাস্ট আগে। এখন তুমি যদি ট্রেনে আসো, সাপোজ দমদম থেকে তোমরা যদি ট্রেনে আসো, দমদম থেকে অনেক লোকাল ট্রেন আছে, যে ট্রেনগুলি কিন্তু গঙ্গার পাড় দিয়ে ঘুরে, অর্থাৎ যাকে চক্র রেল বলা হয়, চলে আসে মাঝেরহাট। তো সেই সমস্ত ট্রেনে তোমরা কিন্তু এসে খিদিরপুরে নামতে পারো। আর খিদিরপুর স্টেশন থেকে একদম হাঁটা পথে 5 মিনিটের ডিস্টেন্সে কিন্তু এই মন্দিরটি। আর তোমরা যারা বাসে আসবে হাওড়া অথবা শিয়ালদা থেকে, তারা তো বাসে আসতেই পারো, 15-20 টাকা বাসে ভাড়া নেয়। আর যারা তোমরা শিয়ালদা থেকে বা দমদম থেকে এই দিক দিয়ে লোকাল ট্রেনে আসবে ভাবছো, তাদের উদ্দেশ্যে বলি, বজবজগামী যে কোনো লোকাল ট্রেনে তোমরা চেপে যাও, মাঝেরহাটে নেমে যাও। আর মাঝেরহাট থেকে তোমরা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবে, এবং সেখানে কিন্তু তোমরা চক্র রেল পেয়ে যাবে। তবে এখানে একটা বিশেষ বার্তা রয়েছে, এই চক্র রেল কিন্তু দুপুর 12টার থেকে 4টে অবধি, অর্থাৎ 4 ঘন্টা তোমরা পাবে না। হয় তোমাদের সকালে মর্নিংয়ে আসতে হবে, আর্লি মর্নিংয়ে, অথবা তোমাদের 4টের পরে আসতে হবে, তবে তোমরা এই চক্র রেলটা মাঝেরহাট থেকে পাবে। তো চক্র রেল যদি তোমরা মাঝেরহাট থেকে পেয়ে যাও, তাহলে একটা স্টেশন পরে সেকেন্ড স্টেশন হচ্ছে তোমার খিদিরপুর, আর নামলেই তো মন্দির। তো এইভাবে বিভিন্ন উপায়ে কিন্তু তোমরা এখানে পৌঁছে যেতে পারো। এবং এখানে তো পৌঁছে গেলে তোমরা যদি তোমরা গাড়ি নিয়ে আসো, এখানে পার্কিংয়ের কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, পার্কিংয়ের তো ব্যবস্থা আছে। তো সেই পার্কিংটা হচ্ছে মন্দির গ্রাউন্ডের ভেতরে নয়, মন্দিরের সামনে অনেক ওপেন স্পেস আছে, যেখানে তোমরা দুদিকে চাইলে কিন্তু গাড়ি পার্ক করতে পারো। ওকে, এখন টাইমিং কি আছে মন্দির ওপেনিংয়ের টাইম? দেখো, মন্দির ওপেনিং কিন্তু হয়
জেনারেলি 7:30 থেকে 7:30 থেকে দুপুর 1টা অবধি মন্দির খোলা থাকে। তারপর 1টা থেকে কিন্তু বিকেল 4টে অবধি মন্দির বন্ধ থাকে। আবার সেকেন্ড হাফে 4টা থেকে রাত্রি 9টা অবধি মন্দির ওপেন থাকে। তো তোমরা ডিসাইড করো তোমরা কোন হাফে আসবে। তো আমি বলবো তোমরা যদি ভোগ প্রসাদ খেতে চাও তাহলে তোমরা আর্লি মর্নিংয়ে এসো, এবং এখানে 10টা থেকে 10:30 পর্যন্ত কুপন দেওয়া হয়। সেই কুপন কিন্তু তোমরা কালেক্ট করবে, তবে কিন্তু তোমরা প্রসাদ পাবে। আর যদি তোমরা মনে করবে যে আমরা অ্যাডভান্স মানে আগে থেকে ফোন করে কন্ট্যাক্ট করে নেবে, তাহলে তোমরা আগের দিনে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে ফোনে কথা বলে নিও যে আমরা 5 জন বা 10 জন যাচ্ছি কালকে, তাহলে কিন্তু ওনারা প্রসাদ রেখে দেবেন এবং সেই অনুযায়ী কিন্তু অ্যারেঞ্জমেন্ট করবেন। তো ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে ফোন করে নিতে পারো। ওকে। মন্দিরের প্রধান প্রবেশ পথের বাঁ দিকে রয়েছে শু স্ট্যান্ড বা জুতো ঘর। এখানেই তোমাদের সবাইকে কিন্তু জুতো খুলে রাখতে হবে। আর এখানেই রয়েছে জুতো রাখার লকারও, এবং এগুলি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা ইউজ করতে পারবে, অর্থাৎ জুতো রাখতে পারবে। আর ডান দিকে রয়েছে মা বাটমঙ্গলা মন্দির। ডান দিকে রয়েছে মা বাটমঙ্গলা দেবীর মন্দির। প্রধান প্রবেশ পথের দুদিকে রয়েছে দুটি সিংহের প্রতিমূর্তি, যেটি জানিয়ে দিচ্ছে এটি সিংহদুয়ার। এখান থেকে মূল মন্দিরে প্রবেশ করতেই চোখে পড়ল সেই বিরাট স্তম্ভ, যার নাম অরুণা স্তম্ভ, যেটি পুরীর মন্দিরের আদলে কিন্তু তৈরি। আর এই স্তম্ভের সামনেই রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। আর এই রাধাকৃষ্ণের মূর্তির ঠিক অপোজিট সাইডে রয়েছে তুলসী মাতার মূর্তি। তো এই মন্দির প্রাঙ্গণের একটু সামনে এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে ফুলের দোকান, প্রসাদ ও ডালার দোকান, যেখান থেকে তোমরা চাইলেই কিন্তু ভোগ প্রসাদ নিয়ে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে পারো। এখানে প্রভুকে নিবেদন করার জন্য 51 টাকা থেকে 101 টাকা মূল্যের ডালা কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া অন্যতম প্রিয় প্রসাদ খাজা এবং গজাও তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে, যার দাম 10 টাকা। আর এই যে দোকানটা দেখছো, এই দোকানে কিন্তু তোমরা চাইলে জগন্নাথ দেবেরও অনেক কিছু পেয়ে যাবে, যেগুলো তোমরা শোপিস হিসাবে ইউজ করতে পারো। এখানে প্রদীপ ও ধূপ জ্বালানোর জন্য রয়েছে স্পেশাল জায়গা, যেখানে তোমরা প্রদীপ ও ধূপ জ্বালাতে পারো। পূজার সামগ্রীর দোকানের পাশেই আছে মন্দিরের প্রধান কার্যালয়, আর তাই ঠিক তার পাশের কক্ষ থেকে পাওয়া যায় মহাপ্রসাদের কুপন। আমিও দেখো এই কুপনটি নিয়ে নিলাম। এই মহাপ্রসাদ তোমরা যদি বসে খাও তাহলে দাম 150 টাকা, আর যদি তোমরা পার্সেল করে নাও তাহলে দাম পড়বে 180 টাকা। এখন তোমাদের বিশেষভাবে জানিয়ে দিই যে যদি তোমরা এখানে আসতে চাও এবং ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও, তাহলে প্লিজ এই 3টি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা ফোন করে বুকিং করতে পারো জাস্ট আগের দিনে। তার জন্য কোনো পয়সা দিতে লাগবে না। তোমরা এলে প্রসাদ পেলে তবে তোমাদের পয়সা দিতে হবে, তার আগে দিতে হবে না। কিন্তু তোমরা প্রসাদটাকে কনফার্ম করতে পারো। আর মন্দিরে প্রভুকে দেখার জন্য দুদিক দিয়ে 2টি সিঁড়ি কিন্তু উপরে উঠে গেছে। এখন আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে সিঁড়ি বেয়ে উপরে উঠব এবং প্রভুকে 2 চোখ ভরে দর্শন করব। এই মন্দিরের 18টি সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখা যায় গরুর স্তম্ভ, যেটি একেবারে প্রভু পুরীর মন্দিরের আদলে তৈরি, তারপরে আরও 4টি সিঁড়ি অতিক্রম করে তবেই তোমরা কিন্তু
মেন মন্দিরে পৌঁছাতে পারবে। আজ থেকে প্রায় 56 বছর আগে 1969 সালে এখানে একটি ছোট্ট জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছিল। আর কালক্রমে বিভিন্ন মানুষের অনুদান ও প্রচেষ্টায় আজ এই নবরূপে মন্দির তৈরি করা হয়েছে। বর্তমানে কলকাতার দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম একটি স্থান দখল করেছে এই জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের পালন করা সমস্ত গুরুত্বপূর্ণ পূজা পার্বণও হয়ে থাকে এখানে অত্যন্ত ধুমধাম করে। মন্দিরের বাইরের দেওয়ালে রয়েছে অপূর্ব সুন্দর দেবদেবীর মূর্তি। শিল্পীদের হাতের ছোঁয়ায় সেগুলি হয়ে উঠেছে আরও সুন্দর। এছাড়া রয়েছে বিষ্ণুর 10 অবতার। আর প্রতিদিন প্রায় হাজার হাজার পুণ্যার্থী দর্শন করতে আসে এই মন্দিরে এবং পূজা দেয় এই মন্দিরে। এখানকার পণ্ডিত মশাইরা অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে নাম গোত্র সহযোগে সংকল্প করে থাকেন। সুউচ্চ রত্নবেদীর উপরে অবস্থান করছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ মূর্তি। ঠিক যেমনটি আমরা পুরীর মন্দিরে দেখতে পাই। আর রয়েছে বেশ কিছু ছোট ছোট দেবদেবীর মূর্তি, ঠিক সেরকমই এখানেও দেবদেবীর ছোট ছোট মূর্তি আমরা দেখতে পাই। এখানে গড়ে উঠেছে ছোট ছোট প্রচুর মন্দির, যেগুলি পরিদর্শন করলে তোমরা দেখতে পাবে যে প্রধান মন্দিরের চারিপাশে ঘড়ির কাঁটার দিকে যদি আমরা ঘুরতে থাকি তাহলে আমাদের প্রথমেই দেখতে পাবো গণেশ মূর্তি। এইটা দেখো, এই যে এটা কিন্তু গণেশ মূর্তি। ঠিক তার পাশেই আছে বিদ্যার দেবী সরস্বতী। সরস্বতী দেবীর পাশেই রয়েছে পবনপুত্র হনুমানজি। আর হনুমানজির ঠিক একটু দূরে ঘাড় ঘোরালেই দেখতে পাবে তোমরা বিমলা দেবীর মন্দির। আর জগন্নাথ মন্দিরের দক্ষিণ পশ্চিমে কিন্তু বিরাজ করছেন সূর্যদেব। মন্দিরের উত্তর পশ্চিমে রয়েছে সাবিত্রী মন্দির। আর তার পাশেই রয়েছে মানদ পুরন বৃক্ষ, আছে লক্ষ্মী দেবীর মূর্তি। আর এর পাশেই রয়েছে ভগবত মন্দির, যেখানে বিরাজ করছেন স্বয়ং জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্র। মন্দিরের চত্বরে যে বিশাল হলঘরটি আছে সেটি হলো সেমিনার হল। এরকম কিন্তু তিনখানা সেমিনার হল রয়েছে এখানে। এই মন্দির দর্শন করতে আসা বেশিরভাগ মানুষ দেখলাম এখানে বসে আছে। অতিথি নিবাস, হ্যাঁ এখানে কিন্তু অতিথি নিবাস রয়েছে। তবে এখানে যদি রাত্রি যাপন করতে হয় তাহলে মন্দির কর্তৃপক্ষকে আগে থেকে জানাতে হবে, তবেই তোমরা কিন্তু খাবার পাবে, নাহলে কিন্তু পাবে না। মন্দিরে যে কক্ষে ভোগ প্রসাদ খাওয়ানো হয় সেটিরও নাম কিন্তু আনন্দবাজার। ঠিক যেমনটি পুরীর খাওয়ার কক্ষের নাম আনন্দবাজার। এই কক্ষটির আরো একটি নাম রয়েছে আনন্দবাজারের, যেটির নাম হচ্ছে উৎকল ভবন। বর্তমানে এটি আনন্দবাজার নামে পরিচিতি পেয়েছে। প্রতিদিন দুপুর 1:30টা থেকে এই মন্দিরে ভক্তদের বসিয়ে প্রসাদ বিতরণ করা হয়। আর প্রতিদিন সন্ধ্যা 6টার সময়ে শুরু হয় সন্ধ্যা আরতি, যেটি দেখতে খুবই অপূর্ব সুন্দর লাগে। আর মন্দিরের রাতের দৃশ্য সত্যি এক মায়াবী। সূর্যাস্তের পরে মন্দিরের রাতের দৃশ্য এত সুন্দর, মায়াবী ও মোহময়ী হয়ে ওঠে যে তোমরা দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাবে। মন্দিরের গর্ভগৃহের রাতের মুহূর্তে এত সুন্দর দৃশ্যপটের আবরণ দেখতে পাওয়া যায়, যেটি সত্যি চমৎকার লেগেছে আমার কাছে। তো বন্ধুরা, আমরা তো অনেকেই ছুটে গেছি আমাদের প্রতিবেশী রাজ্য পুরীতে আজ এই ভিডিওর মাধ্যমে।
তোমাদের একবার অনুরোধ করব, আমাদের ঘরের কাছে এই মন্দিরটিতে অন্তত একটিবার ভিজিট করতে। দেখবে তোমাদের ভালো লাগবেই লাগবে। এই মন্দিরে প্রসাদে ভক্তদের যে সমস্ত পদগুলি খাওয়ানো হয় সেগুলি হলো বাসন্তী পোলাও, অন্ন, মিষ্টি ডাল, নবরত্ন তরকারি, পটল পোস্ত, চাটনি ও পরমান্ন। আর এই প্রসাদের স্বাদ ও গন্ধ একেবারেই পুরীর জগন্নাথ টেম্পলের মতো। তো বন্ধুরা, আজ এই মন্দির গ্রাউন্ড ছেড়ে বিদায় নেব। তো একটা দিন এখানে বেশ ভালোই কাটলো। আমি আশা করব তোমরা যারা আসবে তোমাদেরও একটা দিন এখানে ভালোই কাটবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্যামিলি, পরিবার পরিজন নিয়ে এখানে তোমরা আসতেই পারো অনায়াসে। খুবই সুন্দর লাগবে, খুব সুন্দর জায়গা, খুব শান্তির জায়গা, দুর্দান্ত পরিবেশ, খাওয়া দাওয়ার সমস্ত রকম বন্দোবস্ত রয়েছে। চাইলে তোমরা এখানে একটা দিন নাইট স্টে করতে পারো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। আর যদি ভালো লাগে একটা লাইক কিন্তু আশা করি।